আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। আপডেট তেমন কোনো বড় না, সেটার বিষয় হচ্ছে আমি বলবো এবং আপনাদের ছোট ছোট কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেবো। এখন ছোট ছোট বলার কারণ হচ্ছে এই উত্তরগুলো আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে দিয়ে থাকি, আর সেই প্রশ্নগুলো হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করে থাকেন। তো যাই হোক, আমরা হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেটে চলে যাব। আপডেটে আসার পর সর্বপ্রথম যে আমি প্রশ্নের উত্তরটা দিব সেটা হচ্ছে ফাই ব্রাউজারের 24 ওয়াটের ফসফরাসটা হারিয়ে ফেলছেন অথবা ভুলে গেছেন, সেটার জন্য কি করবেন? দেখেন, এই ফাই ব্রাউজারের যে ফসফরাসটা আছে সেটার জন্য শুধু একটাই করণীয়, যেটা দ্বারা আপনি হচ্ছে আপনার ফসফরাসটা ফিরিয়ে আনতে পারেন, সেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা। যাদের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে তারা খুব সহজভাবেই কিন্তু এই 24 ওয়াটের ফসফরাসটা ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া আপনাকে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন, আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এখানে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করে আপনার ফসফরাসটা ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া হচ্ছে শুধু আপনার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নতুন একটা ফসফরাস নিয়ে নিতে হবে। আর সেটা নেওয়ার পর কী করবেন সেটাও আমি বলে দিব। এই যে এখান থেকে হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করলে পর নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার আপনার যে পরবর্তী ধাপ আছে সেখানে চলে আসবেন, একদম ইজি। তো এখানে দেখেন আমি আনলক করতেছি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, অথবা আপনারা দেখতে পাবেন না সিকিউরিটির জন্য। আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করলাম, করার পর হচ্ছে এই যে সেটিংস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে যে ফসফরাস আছে, এই যে শো মাই ফসফরাস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার ফসফরাসটা, কিন্তু আপনারা কপি করে নিতে পারেন। তো ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করতে হবে যাদের ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আছে। যদি না করে থাকেন তাহলে আপনারা সেটা কখনোই ফিরিয়ে পাবেন না, নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আর নাহলে আপনার সেই পুরনো ফসফরাসটাকে মনে করতে হবে, কারণ এখন পর্যন্ত ফসফরাস ফিরিয়ে আনার মতো কোনো রকম আপডেট আসেনি। তো এখন যাই হোক, আমরা আজকের আপডেট আসি। তবে হ্যাঁ, সেই আপডেটে যাওয়ার আগে আপনাদের মাইনের চেকলিস্ট থেকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। সেটা হচ্ছে 1 থেকে 9 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়নি কেন? অনেকেরই কিন্তু 2-3টা বাকি রয়ে গেছে। সব কিছু কমপ্লিট করা সত্ত্বেও, মানে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করা সত্ত্বেও তাদের 2-3টা বাকি রয়ে গেছে। কি একটা রয়ে গেছে আপনার সিকিউর ইওর অ্যাকাউন্ট, এই যে 5 নম্বর অপশনটা, এবং ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট। অনেকে কেওয়াইসি অপশনই পায়নি, তারা পেয়ে যাবে ধীরে ধীরে, কোনো সমস্যা নাই, টেনশনেরও কোনো কারণ নেই। আর তাদের অ্যাকাউন্টে কোনো রকম এফেক্টেড হবে না যদি কেওয়াইসি অপশন না পেয়ে থাকে। মাইগ্রেট টু মাইনেট, এটা হলো দেওয়া আছে। ওয়েট ফর কেওয়াইসি হলো দেওয়া আছে। এগুলো অটোমেটিক হবে, কেউ আপনাকে করে দিতে পারবে না। কেউ যদি বলে করে দিবে সে হ্যাকার, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। আর যাদের হ্যাক হয়ে গেছে তাদের সমাধান আরেকটা, আর সেটা হচ্ছে এটা যে আপনার নতুন একটা ফসফরাস নেবেন, ওয়ালেট ক্রিয়েট করে, তারপর হচ্ছে এই 3 নম্বর অপশনে, যেটা আমি বললাম যে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে 3 নম্বর অপশনে কমপ্লিট করতে হবে নতুন করে। এখন করা আছে সেটা তো ভুলে গেছেন আপনি, তো নতুন করে আবার করতে হবে। তারপর হচ্ছে এই 6 নাম্বারটাও করতে হবে, ডিজিটাল সিগনেচার দিতে হবে এখানে, যেরকম করছেন আগে ঠিক সেরকমভাবেই। তারপরে আপনার এটা নতুন ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। এখন নতুন ওয়ালেটটা অ্যাড হওয়ার পর কতদিনের মধ্যে কয়েনটা আপনার ওয়ালেট ট্রান্সফার হবে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না, কারণ সেটা হচ্ছে ফাই নেটওয়ার্ক টিমের উপরে। এখন আজকে আসা যাক নতুন আপডেটে। এখন নতুন আপডেটটা হচ্ছে থ্যাংক ইউ ফাই মডারেটরস, অর্থাৎ প্রত্যেক বছর তারা এই যে এভরি ফার্স্ট ফ্রাইডে অফ ফেব্রুয়ারি, এখানে TF দেওয়া আছে এভরিডে, উই সেলিব্রেটেড moderator appreciation day. We thank all 5 moderators for their incredible volunteer efforts in supporting Phi Network, assisting Phi honors, translating content, meaning Phi chat and more. As we approach open network, their support is more vital than ever. আচ্ছা দেখো, আমি আপনাদেরকে বাংলা সমস্যাটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তারা প্রত্যেক বছর হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখে, এইবার শুক্রবারে পড়ে গেছে 7 তারিখে, অথবা ফেব্রুয়ারি 7 তারিখে তারা হচ্ছে ফাই মডারেটর ডে পালন করে, মানে তাদেরকে ধন্যবাদ জানায় ফাই নেটওয়ার্ক টিম থেকে, যে তারা ফাই নেটওয়ার্কের যে ইউজার আছে তাদের সহযোগিতা করার জন্য যে কাজগুলো করে, যেমন সাপোর্ট করে। প্রথম হচ্ছে ফাই নেটওয়ার্কের সাপোর্টিং সিস্টেম
যে কোনো ধরনের সাপোর্ট করার জন্য। এরপর হচ্ছে আনসার অ্যান্ড কোয়েশন, অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর দেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার অনুবাদ করা, অর্থাৎ ট্রান্সলেটিং করা, যেমন বাংলা, জাপানিজ, ইংলিশ। দেখেন আপনারা যখন চ্যাট রুমে যাবেন, এই যে চ্যাট রুমটা আছে, এখানে গেলে পর আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা হয়তো কনফিউশন থাকতে পারেন যে এইগুলো কোথা থেকে আসলো। এই আপডেটটা সম্পর্কে কিন্তু অনেক আগেই জানিয়েছে তারা যে এই আপডেটটা আসবে। এই যে দেখেন এখানে মাঝে, এই যে এখানে মাঝে ইংলিশ আছে, এরপরে দেওয়া এখানের মধ্যে যেহেতু ইংলিশ অ্যাক্টিভ করছি আমি, সেজন্য ইংলিশ আছে। এরপরে কিন্তু বাংলাও আছে, এই যে আরেকটা ইংলিশ আছে, এই যে বাংলা দেখেন, এটি হচ্ছে বাংলা গ্রুপ, চ্যাট গ্রুপ। তারপরে এখানে যে মাই চ্যাট অপশন আছে, এখানে গেলে পর কিন্তু আরও অনেক ধরনের অনেক ভাষার কিন্তু গ্রুপগুলা কিন্তু শো করবে। সরি, এই যে এইদিকে দিয়ে, এইদিকে দিয়ে কিন্তু আরও অনেক ধরনের ভাষার কিন্তু গ্রুপ আছে। এই যে ডিসকভার নিউজ চ্যানেল যেগুলো লেখা আছে, এই যে দেখেন উর্দু, মানে প্রায় তাদের কথা অনুযায়ী যে 68টা দেশে তাদের 5 মডারেটর আছে। তো 68টা দেশের জন্য যে তাদের 5 মডারেটর আছে, সেখানে হচ্ছে তারা এই কাজগুলা করতেছে ফাই নেটওয়ার্কের টিমের সাথে, যে আমাদেরকে সুবিধা দেওয়া, নানা রকম সমস্যার সমাধান দেওয়া, প্লাস ফাই নেটওয়ার্ক টিমটাকে পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু ফাই মডারেটরস কিন্তু অনেক বড় একটা স্থান দখল করে আছে। যেমন বেশিরভাগ কাজগুলো কিন্তু ফাই মডারেটররা করে ফাই ওনার্সদের, অর্থাৎ ফাই ইউজারদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে। যারা হচ্ছে জায়গায় বসে আছেন ওনাদের থেকেও বেশি বলতে হবে যে তাদেরই ফেরা, তারা হচ্ছে কানেক্টেড থাকে ফাই ইউজারদের সাথে। যে কোনো সমস্যার সমাধান কিন্তু ওইগুলোর মধ্যেই পেয়ে যাওয়া যায়, তাদেরকে মেসেজ করলে সেটার উত্তর চলে আসে। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে আমাদের তো কোনো কাজই হয়নি, সেটা বাস্তব, আমারও কোনো রকম কাজ হয়নি, আর সেটা আমাদের বলেও কোনো লাভ নেই। তারা মনে করে যে তাদের কাজ হচ্ছে, তার মানে যেটা হচ্ছে তাদের উপরে তো আর আমরা যাওয়া সম্ভব না, কারণ তারা আমাদের চোখের সামনে না। তো যাই হোক, আজকের জন্য মনে হয় এইটুকুই, কারণ এর চেয়ে বেশি কিছু এখানে নাই। আজকে এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।